নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো ঠাকুর এবং মায়ের কাছে কিভাবে আমরা প্রার্থনা করলে আমাদের সব দুঃখ কষ্ট দূর হবে। ঠাকুর মা আমাদেরকে রক্ষা করবেন সব দুঃখ কষ্ট থেকে। আমরা প্রত্যেকেই চাই যে আমাদের দিন ভালো যাক, আমরা খুব ভালো থাকি, আনন্দে থাকি। কিন্তু সেই আনন্দে থাকার জন্য আমাদেরকে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে, ঠাকুরকে ধরে থাকতে হবে, ঠাকুরের কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে, ঠাকুর ভালো রাখো। কিন্তু সেই প্রার্থনাটা শুধু এইটুকু করলেই হবে? কি বলছেন মাতাজিরা, মহারাজরা? চলুন শুনি তাহলে। প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজি বলছেন, রোজ সকালে ঘুম থেকে উঠে প্রথম প্রার্থনা করবে, হে ঠাকুর, আজ সারাদিন তুমি আমার হাত ধরে থেকো, যেন মনে খারাপ চিন্তা না আসে, অসত্য না বলি, অহংকার না করি। প্রার্থনায় খুব জোর, তিনি শুনবেনই শুনবেন। শ্রী ঠাকুরের আমি সেবক, এ অহংকার যেন থাকে। আমরা তার ছেলে মেয়ে, এই অহংকার না থাকলে আমরা কাজই করতে পারবো না। অহংকার পাছে আসে তাই কাজই করব না, এ তো খুব খারাপ। পূজনীয় প্রেমেশানন্দজি মহারাজের যে কথা আমাকে বেশি স্ট্রেংথ দিয়েছে তা হলো, যে ঠাকুরকে বেশি ভালোবাসবে সে বেশি কাজ করবে। অনেক মিথ্যা খারাপ জিনিস দেখবে, কিন্তু ওদের মধ্যে এতটুকু যদি ভালো থাকে ওটা নেবে। প্রত্যেকের মধ্যে শ্রীরামকৃষ্ণ বসে আছেন, কিন্তু অহংকারের ধুলো ময়লা উপরে আছে। শ্রী ঠাকুর তোমাকে টেস্ট করছেন। তাকে বলবে, তুমিই নাকি সব সৃষ্টি করেছ, তাহলে তো আমার বিরক্ত হবার অধিকার নেই। আমাকে প্রস্তুত করার জন্য এসব হচ্ছে। আমি এখানে ভালো হওয়ার জন্য এসেছি। এখন সব ময়লা বার করার জন্য টেস্ট হচ্ছে। নিজের ভুলের পক্ষে একদম তর্ক করবে না। স্পষ্ট বলো, আমার ভুল হয়েছে, আর ভুল করব না। এক ব্রহ্মচারী এ কথা বলায় পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের তাকে জড়িয়ে ধরতে ইচ্ছা হয়েছিল। ভাববে সবাই মিলে আমাকে বকুক, তাহলেই প্রায়শ্চিত্ত হবে। কি অসাধারণ কথা, সেই সরলতা। ঠাকুর বলছেন সরল মনে প্রার্থনা, সরল বিশ্বাসে প্রার্থনা, নিজের ভুল স্বীকার করা। যে মানুষ তার নিজের ভুল স্বীকার করতে পারে না, সেই মানুষ কিন্তু কখনো ভালো হতে পারে না, সে মানুষ কখনো উঁচুতে উঠতে পারে না। আমরা ঠাকুরকে দেখেছি, আপনারা যারা শুনছেন নিয়ত প্রতিদিন, আপনারা জানেন আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের গুণোধ্যান পরপর ধারাবাহিকভাবে করে যাচ্ছি পাঠ। আপনারা শুনছেন নিশ্চয়ই পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা অসম্ভব সুন্দর কথাগুলো, এবং ঠাকুর যে কতটা সরল ছিলেন, কতটা ব্যাকুল ছিলেন, কতটা ভক্তি ছিল তার মধ্যে। তিনি যে অকপটে সবার কাছে নিচু হতে পারতেন। স্বামীজি বলেছেন, নিচু হলে উঁচু হওয়া যায়। তাই ঠাকুরের কাছে আমাদের এই প্রার্থনাগুলো করতে হবে, তার সাথে নিজেকে ভালো তৈরি করতে হবে, তাহলে আমরা ভালো থাকতে পারবো। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ বলছেন, রাতে শোয়ার আগে একটু মায়ের কথা চিন্তা করবে, আর বালিশে মাথা দিয়ে যখন শোবে তখন ভাববে আমি মার কোলে মাথা দিয়ে শুলাম। এমনটি রোজ করবে। অসাধারণ কথা। এরকম যদি আমরা করতে পারি, ঠাকুর মাকে যদি সকাল থেকে রাত্রির অবধি তাদেরকেই স্মরণ করতে পারি, তাদেরকে সকালে সারাদিনের অনন্ত কাজ, তাহলে কি করব? সকালে ঘুম থেকে উঠে আমাকে এইভাবে প্রার্থনা করতে হবে, আর রাতে শুতে যাওয়ার আগেও তাকে চিন্তা করতে করতে শুতে হবে। তাহলে কি হবে? আমাদের যত কাজই থাকুক, যাই করি না কেন, আমাদের সারা দিনটাও ভালো যাবে, আমাদের ঠিকঠাক কাজ করতে পারবো। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
আজকের মতো এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দিব্যত্রয়ীর চরণে এবং পূজনীয় স্বামী মহারাজদের চরণে, মাতাজিদের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।